যেটা অভিশাপ সেটা হলো আশীর্বাদ। হরি হরি বল। অভিশাপের জন্ম থেকে আশীর্বাদের সূচনা হয়। বেশ, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। ভগবান অভিশাপ মাথা পেতে নিয়েছেন। কি অভিশাপ? না, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। চতুরের শিরোমণি ভগবান বলছেন, একাদশ সং ভোজের সং দ্বাদশ সং মথুরা, ত্রয়োদশ সং পাণ্ডব সেনা, 89 সং দ্বারকা। বৃন্দাবনে 11 বছর লীলা করেছি, মথুরায় লীলা হয়ে গেছে 12 বছর, 13 বছর হস্তিনাপুরেও শেষ। আমি চলে যাব এবার দ্বারকায় 89 বছরের জন্য রাজা হতে। অভিশাপ না দিলে তুমি যেতে পারবো না। যদু বংশ ধ্বংস হবে কি করে? পৃথিবীর ভার কমবে কেমন করে? তবে পিসিমা, জগতের মানুষ তো জ্ঞানন্ধ। তুমি যে আমায় অভিশাপ দিলে, তোমার এই অভিশাপ দেওয়াটা যে কত বড় ভুল, কত বড় মূর্খামি, আমি তোমায় প্রমাণ করিয়ে দেব। গান্ধারী বলছেন, কৃষ্ণ, যে মায়ের বক্ষ থেকে, যে মায়ের কোল থেকে শতপুত্র চলে যায়, এমন কোন কথা তোর জানা নেই। তুই হতে পারিস ভগবান, কিন্তু এমন কোন ওষুধ তোর কাছে নেই যে তুই সেই মাকে সুস্থ রাখবি, সেই মায়ের চোখের জল তুই বন্ধ করতে পারবি। গান্ধারীর তো ভজন ছিল, সুবল রাজের কন্যা। তবে প্রকাশ্যে কেন ভজন করতে পারলেন না? না, প্রকাশ্যে ভজন করতে পারলেন না, অসৎ সঙ্গ করেছিলেন। জন্মন্ধ ধৃতরাষ্ট্র তিনি ভক্ত ছিলেন না, অভক্তের সঙ্গে বিবাহ হয়েছিল, কিছু করার নেই। চোখে যে পট্টবস্ত্র বেঁধেছিলেন সেটা কিন্তু কারণটা শুধু অন্ধ বলে নয়, এর পিছনে অনেক অর্থ আছে। ভগবান কৃষ্ণ বলছেন, পিসিমা, তুমি তো আমায় অভিশাপ দিলে। গান্ধারী বলছে, অভিশাপ দিয়েছি। পিসিমা, কুন্তী তোর নিজের পিসি বলে তার 5খানা ছেলেকে তুই বাঁচিয়ে রেখেছিস। তুই কি পারতিস না আমার 100খানা ছেলের মধ্যে একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে? ভগবান বলছে, পিসিমা, আমি চেয়েছিলাম, তোমার কোন ছেলেটা আমার একটাও কথা শোনেনি। পিসিমা, পিসিমা, তুমি আমায় দোষারোপ করছো। আমি তো বলেছি, যথা ধর্ম তথা জয়, পাপের বিনাশ হবে নিশ্চয়। ধর্ম যেখানে সেখানে আমি। চলো পিসিমা। পিসিমা গান্ধারীর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন। আজও পর্যন্ত দেখবেন কুরুক্ষেত্রে যারা হরিয়ানায় গেছেন, আমি দেখে এসেছি, একটা বিশাল মোটা বট গাছ আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন এবং গীতার জ্ঞান দিয়েছিলেন। একটা বিরাট স্ট্যাচু তৈরি হয়েছে। আর ওই বট গাছ, সেই বট গাছের উপরে তখনো পর্যন্ত সেই পাখির বাসাটা ঝুলছে। দেখো পিসিমা, তুমি যে আমায় বলছো জগতের বুকে আমি সঠিক ধর্ম করি না, পক্ষপাতিত্ব করেছি। মাতা গান্ধারী বলছে, পাখির বাসা দেখে আমি কি করব? বলল, পিসিমা গো, পিসিমা গো, পিসিমা গো, আমি তোমায় কেন দেখাতে আনলাম জানো? জগতের মানুষ সবাই আমায় বলে আমি জগৎ চিন্তামণি। পিসিমা, জগতের সবাই আমায় বলে আমি জগৎ চিন্তামণি। যেদিন কুরুক্ষেত্রের রণ শুরু হবে, ঠিক তার আগের দিন ওই যে বাসাটা দেখছো পিসিমা, ওই বাসাটা দুটো পাখির বাসা। যে পাখিটা কলিযুগের মাটিতেও বেঁচে আছে। সাঙ্গর আর সাঙ্গুরি নামে দুটি পাখি। সাঙ্গর মনে বেটা ছিলে পুরুষ পাখি, আর সাঙ্গরি মনে, মায়েরা খুব ধ্যান দেবেন জায়গাটাতে, সাঙ্গরি মনে একজন মা পাখি। সাঙ্গর বলছে সাঙ্গরিকে, সাঙ্গরি, রাত পহলেই তো
আগামীকাল সকাল থেকে কুরু পাণ্ডবের যুদ্ধ হবে, সারা পৃথিবীর যত বড় বড় সৈনিক সামন্ত তারা যুদ্ধ করবে। আমরা পক্ষী জাতি এতটুকু করে পাখি, আমরা তো মারা যাব, ওই গোলা বারুদ যদি এসে লাগে আমরা তো মারা যাব। তার থেকে চলো না আমরা কোথাও ঘুরে চলে যাই। সাঙ্গরী বলছে, স্বামী গো, তুমি তো পুরুষ জাতি, পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল বিধি, আর সে কোনো খবরও নিল না। তুমি সুখের সময় থেকে সুখ ভোগ করেছো, এখন আমি বাসায় 4টে ডিম পেড়েছি, আর তুমি বলছো আমরা পালিয়ে যাব। সাঙ্গর বলছে, তাহলে কি আমরা মরবো? আমরা বেঁচে থাকলে আবার অনেক সন্তানের জন্ম দিতে পারবো। সাঙ্গরী বলছে, না না, মরতে হয় আমি মরি, তুমি কেন মরবে, যাও। স্ত্রীর কথায় জগৎকে কি শিক্ষা দিচ্ছেন দেখুন। স্ত্রীর কথায় সাঙ্গর রয়ে গেলেন। সাঙ্গর বলছেন, তাহলে আমরা যখন মরে যাব, 4টে ডিম, সেই 4টে ডিমও বিনষ্ট হয়ে যাবে। আরেকবার ভেবে দেখো সাঙ্গরী। সাঙ্গরী বলছে, সাঙ্গর, এত বড় বড় রথী মহারথী দেখলে, বীর দেখলে, 18 অক্ষণী সেনা দেখলে, বড় বড় যোদ্ধাদের দেখলে, সবার কথা মনে করতে পারলে, কিন্তু তুমি কি শোনোনি পাণ্ডবদের রথের সারথি অর্জুনের সম্মুখে থেকে, অর্জুনের সম্মুখে থেকে যে অর্জুনের রথটা চালায় স্বয়ং অনাদির আদি ভগবান গোবিন্দ, যাকে ধরা যায় না, যাকে মাপা যায় না, যাকে ছোঁয়া যায় না, যিনি সর্বকারণের কারণ। কই তুমি তার কথা তো একবারও চিন্তা করলে না? বলে, স্বামী গো, ওগো স্বামী গো, মরণ যদি হয় তাও ভালো, মরণ যদি হয় তাও ভালো, আমরা একসঙ্গে সবাই মরিব, আমরা একসঙ্গে সবাই মরিব। দেবে দুর্লভ মানব জনম পেয়ে, আহা, যারা কৃষ্ণ চরণ চিন্তা করে না, কৃষ্ণ চরণ চিন্তা করে না, এই দেবে দুর্লভ মানব জনম পেয়ে তার জীবনের যথার্থ চাওয়া কি সেটা তারা জানে না। আহা, হৃদয়ে জপিব তোমার ওই প্রেম না, ওই প্রেম না, আর নয়নে দেখিব তোমার ওই রূপ মাধুরী ধাম, ওই নয়নে দেখিব তোমার ওই রূপ মধুর বা। স্বামী গো, স্বামী গো, যখন বান এসে আমার বক্ষে লাগবে, যখন মনে সে আমার বক্ষে লাগিবে, তখন আমি মারা যাব তাও জানি, তখন আমি মারা যাব তাও জানি। জগতের মানুষের বুকে যখন সমনরূপী শেল বান এসে আঘাত করে, সমনরূপী শেল এসে আঘাত করে, তারা সংসারের চিন্তা করে, কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় আমার গাড়ি বাড়ি, কোথায় আমার গাড়ি বাড়ি। তারা ভুল করেও চিন্তা করে না কোথায় আমার গৌর হরি, কোথায় আমার গৌর হরি। সেই সমন যখন আমার সম্মুখে আসিবে, আমি দর্শন করব সেই ব্রজের বাঁকা বাঘ বিহারী, ওই রূপ দেখতে দেখতে হরি হরি বল, আমি চলে যাব ওই রূপ দেখতে দেখতে, আমি চলে যাব যে চরণ পেলে
আমি চলে যাব যে চরণ দেখতে প্রেম সরিদাই গৌর হরি হরি বল। আমার ঘরে থাকে না আমি দেখতে দেখতে আমি চলে যাব যে চরণ পঞ্চানন পঞ্চমুখে গান করে পায় না, যে চরণ সৃষ্টির প্রতি ব্রহ্মা চতুর্মুখে যে নাম জপ করে পায় না, যে নাম জপ করে পায় না, দিবানিশি বিনা যন্ত্র নিয়ে নারদ মুনি জপ করে, যে চরণ হৃদয়ে মাঝে ধরিতে পারে না, যে চরণ হৃদয়ে মাঝে ধরিতে পারে না, সেই চরণ দর্শন করবো আর মৃত্যুর কোলে ঢলে পড়ব। ভগবান চিন্তা করলেন কি, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি শুধু একবার ভাবো তাকে। যখন সাংবরার সাংবরি দুটো পাখিতে এমন কথা হয়েছে, পরের দিন প্রভাতের সূর্য উদয় হতে না হতেই ভগবান জানতে পেরেছেন, অন্তর্যামী ভগবান যিনি সকলের হৃদয়ে মাঝে অধিষ্ঠান করেন, আর অর্জুনকে সঙ্গে করে যখন নিয়ে এসেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, আর কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে যখন ভগবান গোবিন্দ আমার পাঞ্চজন্যটা বাজিয়েছেন, আর ঠিক তারপরে ভগবান নিজের সখা অর্জুনকে বলছেন, ওগো অর্জুন, ওই যে দেখতে পাচ্ছ ভগদত্তের যে অশ্ব, ওই ভগদত্তের অশ্বের গলায় একটা 80 মনোজনের ঘন্টা বাঁধা আছে। তুমি সর্বপ্রথম বাণটা নিক্ষেপ করবো এই ভগদত্তের অশ্বের, অশ্বকে কাটবে না, অশ্বের গলায় যে ঘন্টা বাঁধা আছে ওই ঘন্টাটাকে তুমি কাটবে। অর্জুন বলছে, প্রভু তোমার কি মাথা খারাপ হয়ে গেল? রথী মহারথী তাদের সঙ্গে যুদ্ধ করব কেন, অশ্বের গলার ঘন্টা কাটবো কেন? ভগবান বলে, তুমি আমার বন্ধু হয়েছো বটে, কিন্তু তুমি আমার সঠিক ভক্ত হতে হবে। হরি বল। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কর, সর্বশাস্ত্রে কর, আর ভক্তি থাকলে আসে আমার কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়া। যেখানে ভক্তি সেখানে ভগবান বর্তমান, এতে কোনো সন্দেহ নাই। গীতার পাতায় আছে, ভাগবতের পাতায় আছে, যেখানে ভক্তি সেখানে ভগবান, কোনো সন্দেহ নাই। ভগবান বলছেন, অর্জুন তুমি বুঝবে না, যেটা বললাম তুমি সেটা করো। ভগবানের কথা শুনে অর্জুন সঙ্গে সঙ্গে একটি বাণ নিয়ে নিক্ষেপ করলেন, আর ভগদত্তের অশ্বের গলার ঘন্টাটা কেটে পড়ে গেছে। কত মায়া, 80 লক্ষ মন। আমি আগেই বলেছি মহাভারত হচ্ছে তত্ত্ব কথা। 80 অর্থাৎ এই যে এসেছি 80 লক্ষ, লক্ষ মানে 11,000 অযুত লক্ষ নয়, লক্ষ লক্ষ মানে টার্গেট। 80 লক্ষ স্ত্রীর লক্ষ্যে আমাদের মনটাকে নিয়ে যেতে হবে। ভগবান কি করলেন না, ভগবান গোবিন্দ আমার ওই সাঙ্গর সাঙ্গরি আর 4খানা ডিম পেড়েছিল বাসায়, ওই 80 লক্ষ মন গদা ঘন্টাটা নিয়ে কি করলেন না, সঙ্গে সঙ্গে ওই সাঙ্গর সাঙ্গরিকে গাছ থেকে ডেকে নিয়ে তাদেরকে নিয়ে ওই বৃক্ষের তলায় সাঙ্গর সাঙ্গরি এবং 4খানা ডিম যে বাসায় পড়েছিল তাদেরকে রেখে ভগবান সঙ্গে সঙ্গে ঘন্টাটা চাপা দিয়ে দিলেন। রাখে কৃষ্ণ, মারে কে, মারে কৃষ্ণ, রাখে কে। 18 দিন যুদ্ধ হলো। অর্জুন খালি প্রশ্ন করছেন, হে কৃষ্ণ, যুদ্ধের শেষে তুমি যে দুটো পাখিকে রাখলে ঘন্টা চাপা দিয়ে, ওরা খাচ্ছে কি? ভগবান বলছেন, এ জগতে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। হরে কৃষ্ণ। 80 লক্ষ মন যে ঘন্টা, তো আর একটু আধটু ঘন্টা নয়। তাহলে ভগবান প্রত্যেকটা বস্তুর মধ্যে
সেখানে আহারের ব্যবস্থা করে রাখেন। 18 দিন পরে সেই যখন যুদ্ধ হয়ে গেছে, পিসিমা গান্ধারী প্রশ্ন করছেন কৃষ্ণ করে, কৃষ্ণ তুই ধর্মপথে নয়, তুই ধর্মযুদ্ধ করিসনি, অধর্ম যুদ্ধ করেছি। বলছে পিসিমা আমি যে বলেছি যদা যদা হি ধর্মস্যই গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই ঘন্টা সরিয়ে দিয়েছেন, আর সেখান থেকে দুটো পাখি বেরিয়ে এসেছে। পিসিমা গান্ধারীকে বলছে পিসিমা তুমি যে আমায় অভিশাপ দিলে, বলো পিসিমা তুমি এটা কি ঠিক কাজ করলে? পিসিমা গান্ধারী হাউ হাউ করে কেঁদে ফেললেন। তবে যে আমার 100খানা পুত্র, বললো পিসিমা মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। তুমি নিজের শিক্ষাটা নিজে তৈরি করে উঠতে পারোনি, তোমার সন্তানদেরকে শিক্ষা দিতে পারোনি, আর দিতে পারো নাই বলে আজকে তোমার হৃদয় থেকে 100খানা তোমার কর্মের ফল পাইয়া মনুষ্য জন্ম করিলে যে পশু কর্ম, পশু জন্ম পাইবে অবশ্যই। যদি মনুষ্য কুলে জন্ম নিয়ে মনুষ্য আচরণ না করি, তাহলে পশু জন্ম অবশ্যই আমাদের হবে। হরি হরি বল, হরি বল। এটা মনে রাখতে হবে। তপ করো জপ করো মরতে জানলে হয়, সঠিক কর্মটা আমাদের করতে হবে। পিসিমা গান্ধারীর চোখ খুলে গেল। ভগবান কৃষ্ণকে বলল রে কৃষ্ণ আমি তো অভিশাপ দিয়েছি, ফিরিয়ে নেওয়া যাবে না। বলল পিসিমা তোমার কোনো দোষ নেই, সবই হলো আমার লীলা। তবে ওই যে 4খানা ডিম ফুটে বাচ্চা হয়েছে 18 দিন পরে, ওই 4 জনকে বললো ওই 4 জন যেও নয়, ওই 4 জন ব্রহ্মার 4টে, ব্রহ্মার মুখ থেকে বেদ সৃষ্টি হয়েছিল, ঋক সাম যজু অথর্ব। ওই 4টে বেদের রূপ ব্রহ্মা আর সাবিত্রী 4টি সন্তান হয়েছিল। ভগবান বলেছিল তোমরা জগৎ সৃষ্টি করো। 4টে সন্তান সনাতন, সনন্দ, সনত কুমার, ওই 4টি সন্তান। আর সেই 4 জন তারা পক্ষী রূপে দাপর যুগের মাটিতে এলো, ত্রেতা যুগের মাটিতেও ছিল। ত্রেতা যুগের মাটিতে বাল্যক্ষেল্য যারা মুনি সেই তপবনে বাস করত, তারা জ্ঞানী হয়ে ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে যে গীতার শিক্ষা দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান ওই সাঙ্গরীর সঙ্গে যে 4খানা ডিম ছিল, ওই 4খানা ডিম সেই জ্ঞান আহরণ করেছিল। নিতাই গৌর হরি হরি বল। সেই 4টে ডিম ফুটে পাখির বাচ্চা হলো, আর সেই 4টে ডিম ভগবান বলল তোমরা বিন্ধ্য পর্বতে বাস করবে। জৈমিনী মুনি একবার পুলস্ত মুনিকে প্রশ্ন করেছিলেন যে 4খানা এই পাখি এরা মহাভারতের তত্ত্ব বলছে, মহাভারতের কথা বলছে, গীতার জ্ঞান বলছে, কি করে সম্ভব? ওই জৈমিনী ঋষি যখন পুলস্ত মুনিকে প্রশ্ন করেছিল, পুলস্ত মুনি বলেছিল এই 4টে পাখি, এই যে ডিম, এরা সাধারণ কেউ নয়, এরা সত্যযুগ থেকে বর্তমান, এরা ভগবানের আশীর্বাদ ধন্য। হরি বল, নিতাই গৌর হরি 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 বল। আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সেই বিশ্বাস যার আছে ভগবান তার কাছে, যার বিশ্বাস নাই তার কিছু নাই। চলুন লীলার মধ্যে আজকে প্রবেশ করব। সবাই মিলে একটু হাত তুলুন। কোথায় যাব? আজকে লীলার বিষয় বুঝতে হবে কলিযুগের মাটিতে ভগবানের সাক্ষীদান, অর্থাৎ সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল। যুগে যুগে তিনি এসেছেন ধরা, রাখিতে ভক্তের মান। যুগে যুগে এসেছেন ধরা, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তিনি এসেছেন ধরা, রাখিতে ভক্তের মান। যুগে যুগে এসেছেন ধরা, রাখিতে ভক্তের মান। ভক্তি ডোরে বাধা পড়ে সে, ভক্তি ডোরে বাধা পড়ে সে, করিলেন সাধনা। যুগে যুগে
হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সেই বিশ্বাস নিয়ে আমাদেরকে ভগবানের লীলা কথা প্রাণ ভরে আস্বাদন করতে হবে। পুরীর একটু আগে ওখান থেকে 15 কিলোমিটার দূরে একটা মন্দির, গোপালের মন্দির। আজকে আমরা এই ঘটনা চৈতন্য মহাপ্রভুর জন্মের আগের ঘটনা। নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কইছেন প্রভুর তাই নাচিয়া হাসিয়া পুলকে। আস্তে মায়েরা, লীলা শুরু হচ্ছে, একটু মন দিয়ে আস্বাদন করুন। যেদিন আমরা পিঠে পুরি করে খেতে খুব ভালোবাসি, তো যারা সাগরে যান, যে বাড়ি থেকে সে বাড়িতে পিঠে হয় না, এই নিয়মটা ছিল না আগে? ঠিক বলছি? ঠিক বলছি মায়েরা? কেন? কারণটা কি না, সেই বাড়ির লোক ফিরে আসবে কিনা তার তো ঠিক নেই। এখন সেই চিন্তা করে আমরা পিঠে করি না। কিন্তু মহাজন এখানে বলছেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কি বললেন? বলছেন 24 বৎসর শেষ যেই মাঘ মাস, সেইখানে মহাপ্রভু করিলেন সন্ন্যাস। ওই পিঠের দিন আমার মহাপ্রভু কাটোয়ায় কেশব ভারতীর নিকট হইতে দীক্ষা নিয়ে মস্তক মুন্ডন করে তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। কারণ তিনি বুঝেছিলেন যে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না ধর্ম আচরিলে জীবের শিখানো না যায়। আমি যদি ঘরের সুন্দরী বিষ্ণুপ্রিয়াকে নিয়ে সংসার করি, কলিযুগের কৃষ্ণ বহির্মুখী জীব, কৃষ্ণ ভোলা জীব, এরা কোনোদিন হরি বলবে না আর কাঁদবে না, এদের মুক্তির পথ কোনোদিন প্রশস্ত হবে না। তাই সন্ন্যাস নিয়ে যখন নিতাই চাঁদের সঙ্গে চললেন, সচিমা বলল, বাবরে এই নবদ্বীপের এত ভক্ত তোকে ভালোবাসে, তুই যেন বৃন্দাবনে যাস না। নীলাচল নবদ্বীপে 2 ঘর হয়, 2 ঘর হয়। নীলাচলে গেলে ভজন হইবে নিশ্চয়, হইবে নিশ্চয়। কিছু ভক্ত তবু যেতে পারবে জগন্নাথ ধামে, তোর খবরটা আমি পাবো। বলল, মা তাই হবে। বল, তাহলে মাকে আগে জগৎ সংসারে ভগবানকে সেবা করার আগে পিতা মাতাকে সেবা করতে হবে। আহা, হরি হরি বল। পিতায় শ্রদ্ধা, মাতায় টান, সেই সন্তান দেশের প্রাণ। যদি বাবাকে না ভালোবাসতে পারলাম, মাকে যদি না ভক্তি করতে পারলাম, আপনি সকালে উঠে পিতা মাতাকে প্রণাম করুন, আপনাকে আলাদা করে আর কিছু করতে হবে না। আর যে সন্তান সকালে উঠে পিতা মাতাকে প্রণাম করে, সেই সন্তান সারাদিনের মধ্যে একবার হলেও অন্তত গোবিন্দ বলে 1-2 ফোঁটা নয়নের জল ভগবানের চরণে দেবে, এতে কোনো সন্দেহ নেই। সেই জায়গাটা তৈরি করতে হবে। তাই চৈতন্য মহাপ্রভুকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ চলেছেন, গদাধর, অদ্বৈত আচার্য, অনেক ভক্ত, মুরারি, মুকুন্দ, সবাইকে নিয়ে চলেছেন। আর পথ চলতে চলতে জগন্নাথ ধামের আগে ওই যে গোপাল মন্দির, রাত হয়ে গেছে, আর যাওয়া যাবে না। তখন তো অনেক গভীর বন জঙ্গল। তা সেখানে সমস্ত ভক্তগণ বলছে, নিতাই চাঁদ, তুমি তো বৃন্দাবনে অনেকবার গেছো, তা আজকে এই যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, আজকে এখানে আশ্রয় নিলে হয় না? কেমন করে আশ্রয় নেব? হরি কথা, কৃষ্ণ কথায় আমরা সকাল থেকে অনেক কথা বলতে পারি, কিন্তু ভগবানের নাম একবারও করি না। ওরে কলির জীব, সারাদিন তোমরা আচাল বাচাল কত কথা সবই বলিতে পারো, তাহার ভিতরে তোমরা একবার কৃষ্ণ বলিতে না। হরি হরি বল। এর নিন্দা, ওর মন্দ, ওর বাড়িতে কি হয়েছে, তার বাড়িতে কি হয়েছে, কে কোথায় আছে, কে কোথায় চলে গেছে, কে ফিরে এসেছে, এই সব নিয়ে আমরা মাতামাতি করি। এতে আমাদের কিছু লাভ হয় না, আরো মাইনাস, আরো আমাদের অধোগতি হয়। কিন্তু আমরা সেটা নিয়েই ব্যস্ত। কিন্তু যেখানে এই যে আজকে কীর্তনটা হচ্ছে, আপনি এই রাস্তার মোড়ে চলে যান, গিয়ে দেখুন সমস্ত বয়স্ক লোকরা তাস খেলছে। অপরাধ নেবেন না বাবা। এখন আপনি বলুন গিয়ে, কি ব্যাপার, আপনার 80 বছর বয়স হয়ে গেছে, আপনি এখনো পর্যন্ত গলায় তুলসীর মালা নেননি, বসে বসে তাস খেলছেন? অনেক তো হলো, এবারে তুলসীর মালা বলুন। আপনি এবার বলে দেখুন, আপনাকে সঙ্গে সঙ্গে তাড়া করবে। আরে ভাই, তুমি ভক্ত হয়েছো, তুমি ভক্ত, আমরা কি করছি তোমাদের দেখার দরকার নেই। আচ্ছা বেশ, তুলসীর মালা পড়লে না,
নিরামিষ রাইবা গেলে ভগবানের কথা নাইবা বললে। আচ্ছা প্রত্যেকদিন তো তাস খেলা হয়, আজকে একটু ওই গতকাল এখানে কীর্তন হলো, আগের দিনে কি একটা মেয়ে ছিল ভদ্রমহিলা, তারপরে দিন কি যেন নিতাই না গৌর দাস কি একটা, হ্যাঁ ওই যে ছেলেটা নেড়া মতো করে গান করতে এসেছিল, হ্যাঁ কি হয়েছে কীর্তন শুনতে গিয়েছিল? হ্যাঁ গিয়েছিলাম, 5টার দিকে একটু গিয়েছিলাম, গিয়েছে মোটামুটি গিয়েছে ভালো। তা বলছিলাম একটা কাজ করলে হয় না কি, বলছে আজকে তাসটা বন্ধ রেখে একটু এই কীর্তনের ব্যাপার নিয়ে আলোচনা করলে হয় না? মানুষ দেখবেন লুঙ্গি ঝেড়ে একেবারে উঠে পড়ছে, কত সব বাজে আলোচনা, খেয়ে দিয়ে কাজ নেই। ও যাও মন্দিরে যাও, গ্রামের ভিতরে যে মন্দির আছে বুড়ো বুড়ি কটা নিয়ে তাদেরকে নিয়ে আলোচনা করে, এখানে না উঠে চলে যাচ্ছে, আর এখানে খেলা হবে না। আরে ও মশাই যে আমি কি বলছি শুনুন না, আমি রসিকতা করছিলাম, আমিও খেলবো বলে এসেছি, তাই আচ্ছা একটা কথা কি, আরে ওই যে গায়কটা, হ্যাঁ কি ওই যে কালকে গান করছিল, বললো হ্যাঁ, আরে বিয়ে করেছে কটা? 4টে। চলে যাচ্ছে ভাই, শোনো শোনো, আরে শুনে যা কি হলো, তাস খেলবে না? বলে না তাস পরে খেলবো, আগে ব্যাপারটা ভালো করে জানি। 4টে? আপনি এবার বলে দেখুন খালি কি হয়। সব ফেলে দিয়ে মানুষ ওই সমস্ত পরের বাড়ির কেচ্চা, পরের বাড়ির ঘটনা শুনতে মানুষ ভালোবাসে। নিজের আত্মার কি করে উন্নতি হবে, নিজে কোথায় কেমন করে গিয়ে শেষ দিনে দাঁড়াবো, আমরা সেই চিন্তা করছি না। শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে নিতাই চাঁদ বলছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে নয়, সমস্ত অগণিত ভক্তগণকে বলছেন, নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কহিলেন প্রভুর ঠাই, ওগো এ সাক্ষী গোপাল যে লীলা করিল, তুলনা দিবার নাই। ওগো এ সাক্ষী গোপাল যে লীলা করিল, তুলনা দিবার নাই। ওগো এ সাক্ষী গোপাল যে লীলা করিল, তুলনা দিবার নাই। ওগো এ সাক্ষী গোপাল যে লীলা করিল, তুলনা দিবার নাই। বলো বলো তার তুলনা কিসে বাগনি, বলি তার তুলনা কিসে ভাই গলে, তার তুলনা কিসে বাগনি, বলি তার তুলনায় কিসে ভাই গলে, সে যে দয়াল সিন্ধু করুণার খনি, তুলনা কি ভাব সে যে দিনের দয়াল দীনবন্ধু, তার তুলনার কি ভাবনি, সে যে ভক্ত ডাকতে রইলেন, বলি দিনে দয়াল দীনবন্ধু, ডাকলে রইতেন, বলি দিনে দয়াল দীনবন্ধু, বলি ভক্ত ছাড়া কি থাকিতে পারে, ভক্ত ছাড়া কি থাকিতে নারী। দিনের দয়াল দীনবন্ধু, তার তুলনা তাতে থাকো। মায়েরা নিতাই চাঁদ বলছেন, কাকে বলছেন? গদাধর প্রভু অদ্বৈত আচার্য সবাইকে বলছেন যে আজকে এই যে মন্দিরে সাক্ষাৎ গোপালের যে বিগ্রহ, হরে কৃষ্ণ, বিগ্রহ দেখে মানুষের মন ভরে গেছে। যারা প্রকৃত ভক্ত হয়, যাদের ভিতরে ভক্তি আছে, যেমন গ্রামের মধ্যে যে লোকটা বিদ্বান, স্কুলে মাস্টারি করে, তার কি সম্পদ? তার বিদ্যাই সম্পদ। যার অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত, তাকে বলা হয় ধনবান। ঠিক যেমনি তার মধ্যে ভক্তি আছে, তাকে বলা হয় ভক্তিমান। আর ভক্তিমান হলেই তবে ভগবান লীলা আস্বাদন করতে পারবে। শোনার আস্বাদন কিন্তু এক বস্তু নয়। শোনা মানে এখান থেকে শুনলাম, এখান থেকে বেরিয়ে গেল, শুনে সেটা শুনলাম কানে যাবে প্রাণে, তাহলে তার নাম হবে আস্বাদন। নিতাই চাঁদ বলছি যে গোপালের যে বিগ্রহ সাক্ষাৎ জীবন্ত, এবার নিতাই চাঁদ বলছে শুনবে তাহলে ঘটনা? বললে বলো প্রভু, তুমি না বললে আমাদেরকে জানাবে কে? নিতাই চরণ না সার করলে গৌরাঙ্গের চরণ পাবো কি করে? তাহলে শোনো, দুজন ব্রাহ্মণ ছিলেন কোথায়? ওগো দাক্ষিণাত্যে
আছে বিদ্যানগর ওগো দক্ষিণাতে আছে ওগো বিদ্যানগর তথায় বাস করেন ভক্ত দুজন বিপ্র ভাগবত বলছেন, ভক্তমাল গ্রন্থে বলছেন বড় বিপ্র আর ছোট বিপ্র। অদ্বৈত বিলাস বলে একটি গ্রন্থ, সেখানে নাম দুটো পাওয়া গেল। বড় বিপ্রের নাম মাধব মিশ্র আর ছোট বিপ্রের নাম হলো মদন গোসাই। বোঝা গেল? তাহলে বড় বিপ্র মাধব মিশ্র তিনি কুলীন ব্রাহ্মণ, টাকা পয়সা সোনা দানা অট্টালিকায় পরিপূর্ণ ঘর, 4টি সন্তান, একটি মাত্র মেয়ে। আর ওই বিদ্যানগর গ্রামের শেষ প্রান্তে বাস করেন একজন অকুলীন ব্রাহ্মণ, যার কোনো টাকা নেই, পয়সা নেই, কাকা। ছেলেবেলায় পিতা মাতাকে হারিয়েছে। বাড়িতে একটা মন্দির আছে, তাও ভাঙা, বিগ্রহ নাই, বিগ্রহ নষ্ট হয়ে গেছে। কিন্তু সদা সর্বক্ষণ গাঁঠের মধ্যে থাকে একটা ছোট্ট নারায়ণী শিলা। কি করে আর 5টা ব্রাহ্মণের মতো লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা করে না। কোন শ্রাদ্ধ বাড়ি, ঘাট বাড়িতে গিয়ে কোনো কর্ম করে না। সকাল হলে করতাল জোড়া হাতে নিয়ে ওই বিদ্যানগর গ্রামে সকালবেলা ঘরে আর ভগবানের নাম করে। মাদুকুরি করে হাত পেতে চায়। বিদ্যানগরে সমস্ত ভক্তগণ ছুটে আসে। ওই ব্রাহ্মণের কণ্ঠস্বর হরিনামের ধ্বনি শুনে আমাদের ঘুম ভাঙে। আশার বালিশ নিয়ে মায়া ঘুমে যে সমস্ত জীবী ঘুমায়ে আছে, জীবে ঘুমায়ে আছে, তাদের চৈতন্য জাগরিত করে। আর যে যা কিছু দেয় সবটাই নিয়ে এসে বাড়িতে ভগবানের জন্য ভোগ লাগায়। শুধু ভোগ লাগায় না মায়েরা, আমরা কি করি, বাড়িতে ভালো ভালো ভোগ ভগবানের জন্য নিবেদন করে দিই, আমরা নিজেরাই সেবা করে ফেলি। ওতে কোনো কাজ নাই। যতক্ষণ পর্যন্ত আপনার ওই ভোগ প্রসাদ আপনি কোনো ভক্তকে না খাওয়াতে পারছেন, কারোর হাতে না দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত ওটা প্রসাদের মূল্য পায় না। ওগো পূজার ডালা সাজায় ব্রহ্ম, তুই হাত করি নয়ন জলে বক্ষ ভাষা, বলে হে গৌর হরি, বলি নয়ন জলে বক্ষ ভাষায়, বলো গৌর হরি। আর নয়ন জলে বক্ষ ভাষায় হে দয়াল হরি, বলি নয়ন জলে বক্ষ ভাষায়, হে দয়াল হরে। দয়াল তোমার তরে এনেছি গো, তোমার তরে এনেছি গো, তোমার তরে এনেছি গো, তোমার তরে এনেছি গো, তোমার প্রসাদ পাবো বলে, তোমার তরে এনেছি গো, তোমার
প্রতিদিন মাধুকরী করে যা পায় সবটা এনে ভগবানের চরণে ভোগ লাগায়। আর ভগবানের চরণে ভোগ লাগিয়ে যারা বাড়ির আশেপাশে আছে, গ্রামে আছে, বিদ্যানগরে সবাইকে ডেকে ডেকে আনে, ওগো তোমরা ভগবানের প্রসাদ পাবে, এসো এসো। সবার হাতে হাতে দেয়। কোনোদিন প্রসাদ থাকে অবশিষ্ট, কোনোদিন থাকে না। যতটুকু থাকে ততটুকু প্রসাদ নিয়ে জলগ্রহণ করে। এমন ভক্তি ভগবান চিন্তা করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান নিজে মুখে বলেছেন ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল আর ভক্তের উচ্ছিষ্ট, এই তিন ভক্তিভুক্ত ধরে মহাবল। তাহলে আজকে এই যে মহন্ত বিদায় হরিলুট হয়ে গেল, আমরা হরিলুটের প্রত্যেকে বাতাসা নিই তো, চিড়ের প্রসাদ খাই। তাহলে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল আর ভগবানের উচ্ছিষ্ট, সেটা হচ্ছে প্রসাদ। তাহলে আমরা সবাই তো প্রসাদ গ্রহণ করছি, কিন্তু আমাদের জ্বালা কি কমছে? কি বাবা, আমাদের জ্বালা কমছে? ভিতরে যে জ্বালা আছে, জ্বালা তো রয়ে আছে, তাহলে কমছে না কেন? বলে মানুষের বিশ্বাস নেই, মানুষের ভক্তি নেই, মানুষের আচার নেই। আচারে লক্ষ্মী, বিচারে সরস্বতী। আচ্ছা বলুন, এখানে এত ভক্ত আছেন তো, অনেক ভক্ত দেখতে পাচ্ছি আমি, আমরা তো ভক্ত। বলুন কারা কারা বাড়ির মন্দিরে জুতো পরে ওঠেন? একটু হাত তুলে বলুন দেখি। বলে দূর বাবা, কেউ নাকি ওঠে নাকি জুতো পরে? আমি বলবো হ্যাঁ ওঠেন। তাহলে বাড়ির মন্দিরে জুতো পরে যখন ওঠেন না, জুতো পরে ওঠা মহা পাপ। তাহলে বাড়ির হরি মন্দিরের থেকে আজকে এই হরিবাসরটা কিন্তু কোনো অংশে কম নয়। তাহলে সেখানে এত এত ভক্তের সমাগম হয়েছে, অথচ কি করে আপনারা জুতোগুলো সামনের দিকে রেখে দিয়ে কীর্তন শুনছেন? আবার কেউ বারে বারে চেপে বসছে না, এটা উচিত নয়। বাজার থেকে ডিম ভাজা খেয়ে এসে, ডিম সিদ্ধ, ডিম অমলেট খেয়ে এসে আর ঠাকুর মশাইয়ের কাছে হাত বাড়িয়ে চরণামৃত নিয়ে সেবা করলে তার কোনো কাজ হয় না। ডাক্তারবাবু বলে দিয়েছেন, যে মদ খায় তাকে বলেছে যদি তোমার পেটের রোগ সারাতে হয় আমি ওষুধ দেব, তবে ওষুধ খাওয়ার আগে মদ খাওয়াটা বন্ধ করো। হোমিওপ্যাথি ডাক্তার বলছে যদি হোমিওপ্যাথি ওষুধটা খেতে হয় আগে পেঁয়াজ খাওয়া আর তেঁতুলের টক খাওয়াটা বন্ধ করো, তবে হোমিওপ্যাথিক ওষুধ কাজে লাগবে। তাহলে ভগবানের নামটা নিয়ে আপনি সংসারে মঙ্গল করতে চান, ছেলে মাধ্যমিক পরীক্ষায় লেটার পাবে, মেয়ে ডিগ্রি পাবে, স্টার পাবে, অথচ আপনি আচারগুলো ঠিক করছেন না, কর্মগুলো ঠিক করছেন না, পাবেন কি করে? আপনি করে দেখুন। শুধু তাই নয়, এখানে যে আপনারা বসে আছেন, আপনাদের শ্বশুর শাশুড়ি বা আমার বাবার থেকেও বয়সে বড় অনেক লোক এখানে বসে আছেন, অনেক ভক্ত। কার কেমন কতটা ভজন আপনি জানেন না। আপন ভজনা কথা না কহিবি যথা তথা, এটা আমার ওনার ব্যাপার, এর মধ্যে কেউ নেই। মাঝখানে একজন ছিলেন গুরু, তিনি মন্ত্র দিয়ে তাকে শ্রদ্ধা করি, কিন্তু যখন ভগবানের সঙ্গে ভক্তের চাওয়া পাওয়া হবে তার মধ্যে কেউ থাকে না। তাহলে যে আসলে আপনার বাবার বয়সী লোক বসে আছেন, সেখানে আপনি তো জুতো পরে আসতে পারেন না। এটা কি উচিত? এটা উচিত নয়। আগে এইগুলো আমাদের ঠিক করতে হবে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা বাঙালি, আগে আমাদের নিজের চিত্তটাকে শুদ্ধ করতে হবে। আমরা সঠিক পথে যদি চলি, সঠিক পথ যদি অবলম্বন করি, তাহলে আমাদের আলাদা করে বাড়ির ছেলেদের মেয়েদেরকে শেখাতে হবে না। যে মেয়েটা দেখছে তার মা কন্টিনিউ জিন্সের প্যান্ট পরছে আর রাত 10টার সময় বাড়িতে আসছে, সেই মেয়েটাকে 100 বার বলেও তার শ্বশুর বাড়িতে বিয়ে দিয়ে তাকে আপনি শাড়ি পরাতে পারবেন না, কখনো না। আর যে মেয়েটা কন্টিনিউ দেখে আসছে যে যখন সন্ধ্যা হতে যায় আমার মা সমস্ত ঝাড় ছড়া দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘরের লাইটটা জ্বেলে দিচ্ছে, সমস্ত টিভি বন্ধ করে দিয়ে ভগবানের জন্য লাল চিলি গরদের শাড়ি পরে সিথায় সিন্দুর দিয়ে শঙ্খ ঘণ্টা করে ধরে তুলসী দেবীর, বৃন্দা দেবীকে আপ্যায়ন করছে, তাকে ভক্তি করছে, ভগবানের জন্য চন্দন ঘুরছে, সবাই মিলে বসে কীর্তন করছে, সেই বাড়ির মেয়েকে আলাদা করে বলে শেখাতে হবে না যে মা সন্ধ্যাবেলা গিয়ে ভগবানের কাছে বসে তুলসী মন্দিরে বসে উলুধ্বনি করে। তাকে বলতে হবে না, সে ওটা দেখেই শিখে ফেলছে।
এই শিক্ষাটা আমাদের নিজেদেরকে দিতে হবে। আমরা কিছু করতে পারি আর না পারি, আমরা একটু তো পারবো। 10-5 মিলি সবে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে, করো তালি দিয়া। কিছু করতে পারি আর না পারি, সন্ধ্যার সময়, সকাল দুপুর সন্ধ্যা 3 বার হলে খুব ভালো হয়, কারণ ওষুধ খাওয়ার একটা নিয়ম আছে। আমি ভাবলাম আজকেই সীতা মায়ের বাড়িতে হরিনাম হচ্ছে, এখানে হরিনাম শুনলাম, ব্যাস সারা বছরের হয়ে গেল, ওতে কোনো লাভ নেই। বলে কি ব্যাপার তুমি ভজন করো না? বলি হরিনাম শুনেছি, একবার নাম বললে যত পাপ হরে, পাপী সাধ্য নাই তত পাপ করে। আরে বাবা, সে তুমি শুনেছো, কিন্তু সেই কর্ম কি তুমি করেছো? কর্মটা করার মতো তোমায় করতে হবে, সেই কর্ম তো তুমি করতে পারছো নি। তাহলে আমাদের প্রত্যেক দিন, যেমন প্রতিদিন আমাদের সময় করে আমাদের সকালের প্রাতঃকর্মগুলো করতে হয়, ঠিক প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এই ভগবত সত্তা, ভাগবত সত্তা, ভগবানের সঙ্গে, ভগবান পরমাত্মার চ্যুতি অংশ হচ্ছে জীবাত্মা, ভগবানের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি। তাহলে সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যায় হোক, আমাদেরকে একবারের জন্য হলেও ভগবানের নামটা গাইতে হবে। কি সবাই মিলে একটু গাইবো নাকি? তাহলে হাত তুলুন দেখি, একবার দেখি সবাই মিলে। কিছু বলতে পারি আর না পারি, একটাই নাম গাইবো। কি গাইবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, পা হাত তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাবা কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, কিছু কিছু মা তুলছেন না, অথচ চেয়ারে উপরে বসে আছে, এটা ঠিক নয় মায়েরা, অপরাধ নেবেন না। বিধর্মীদের দেখে আমাদের মাঝে মাঝে আনন্দ হয়, কেন জানেন তো? একজন ইসলাম ধর্মের মানুষ সে দাঁড়িয়ে রাখতে কোনো দ্বিধা করে না, একজন হিন্দু ধর্মের মানুষ দাঁড়িয়ে রাখতে দ্বিধা ইতস্তত বোধ করে। আবার হরে কৃষ্ণ, একজন হিন্দু ধর্মের মানুষ সে টিকি, আমরা গোদা বাংলায় বলি টিকি, এই যে শিখা, শিখা দেখছেন, চৈতন্য রাখতে দ্বিধা বোধ করে। কিন্তু জানতে হবে এই কথাটা আমাদের, যে এটা কেন রাখা হয়, এর কাজটা কি আছে। মায়েরা মনে পড়ছে সাদা কালো যে টিভি দেখতেন আগেকার দিনে, ওই যে বাঁশ মাঝে মাঝে ঘোরাতে, বাড়িতে আছে না? এর বাড়িতে আছে। যত বেশি উপরে তুলবেন তত অ্যান্টেনাটা কি হবে, তত ছবিটা ভালো আসবে। তাই এর একটা মন্ত্র আছে, ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ, বিষ্ণু নাম সহস্রেণ শিখা বন্ধন করমহম। যদি এই শিখা রেখে এই মন্ত্রটা দিনে একবার হলেও যদি বলতে পারেন, ব্রহ্মবাণী সহস্রাণী, অর্থাৎ ব্রহ্মার সহস্র নাম আপনার হৃদয়ঙ্গম হবে। বিষ্ণু নাম সহস্রেণ, ব্রহ্মবাণী সহস্রাণী, শিববাণী শতানি চ, শিবের 100খানা নাম, আর বিষ্ণু নাম সহস্রেণ শিখা বন্ধন করমহম। তাহলে একটা মুসলমান ধর্মের লোক সে মাথায় টুপি পরতে লজ্জা পায়, লজ্জা পায়। তারা ইসলাম ধর্মের মানুষ বলে বুক ফুলিয়ে তারা পরিচয় দিচ্ছে, অথচ আমরা হিন্দু বলতে যেন বুকটা আমাদের কুঁকড়ে আসে। আজকে থেকে যে সময়ে আমরা দেখতে পাই, স্বামী বিবেকানন্দ তিনি চিকাগো ধর্মসভায় গিয়েছিলেন, তিনি বলেছিলেন যে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমরা সেই
বীরের সন্তান, বীরের দেশে জন্ম নিয়ে, সেই ভগবানের দেশে জন্ম নিয়ে, অথচ আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ সেটা আমরা কিন্তু বুক ফুলিয়ে কেউ বলতে পারি না। হরি বল। লজ্জা পাই। একটা খ্রিস্টান ধর্মের মানুষ সে গলায় ক্রস লকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো লজ্জা হয় না। কিন্তু একটা 80 বছরের বৃদ্ধা মা, তাকে আপনি বলুন আপনি কেন গলায় তুলসীর মালা পরেননি? বাবা এখন একটু দু মাছ খাই, এখন একটা দু মাছ অনেক খেয়েছে, আরো খাবে, কেন নেননি? না তুলসীর মালা পরে মিথ্যা কথা বলতে পারবো না। সারা জীবন তো তুলসীর মালা পরনি, মিথ্যা কথা বললে এবার না হয় একটু মিথ্যা বলা কম করো নাকি? আমি বলছি এতে কোনো অসুবিধা নেই। আমাদের এই হিন্দু ধর্মটাকে আমাদের মতো কিছু কীর্তনিয়া তারা শেষ করে দিচ্ছে। শুনুন, একটা ঘর বানাতে অনেক সময় লাগে, আর একটা ঘর ধ্বংস করতে একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি যথেষ্ট। চৈতন্য মহাপ্রভু অনেক কষ্ট করে আজকে এই ধর্মটা, সনাতন ধর্মটাকে তিনি সমস্ত মানুষকে একত্রিত করার যে মন্ত্র, হরে কৃষ্ণ মূল মহামন্ত্র নাম তিনি দিয়েছেন। ব্রাহ্মণ হয়ে, মিশ্র ব্রাহ্মণ হয়ে পদবী নিয়ে তিনি সবাইকে কোল দিয়েছেন। মুচি, মেথর, চন্ডাল, চামার, ডোম, কায়স্থ, শূদ্র, এখানে আমরা কেউ আলাদা নই, আমরা সবাই অমৃতস্ব পুত্র, ভগবানের সন্তান। তাহলে আমাদের মধ্যে যদি আমরা ভেদাভেদ করি, কোনোদিন আমাদের ধর্মটাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। আমাদের উচিত কি না, আমাদের প্রত্যেকের উচিত 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকটা হিন্দু নরনারী যারা আমরা আছি, আমাদের প্রত্যেকের গলায় থাকবে তুলসী কাষ্ঠের মালা। কি আছে? হয়তো এখনো মাছ ছাড়তে পারিনি, হয়তো এখনো নিরামিষ খেতে পারিনি, ওর জন্য কোনো অসুবিধা নেই। সে যে জাত হোক, যে কোনো ধরনের মানুষ হোক, সে পাপী হোক, তাপী হোক, যাই হোক, সে অবশ্যই কণ্ঠে তুলসী কাষ্ঠের মালাটা পড়বে। কেন পড়বে না? তুলসী মহাপ্রভু দিয়েছেন এই জন্য। তুলসীর মধ্যে একটা ক্ষমতা আছে, সেটা কি? আর সেটা হচ্ছে ভক্তিলতা বীজ। ভগবান বিষ্ণু, নারায়ণ, গৌরাঙ্গ মহাপ্রভু তুলসীকে সব থেকে বেশি পছন্দ করেন। কেন না? তুলসীর মধ্যে ভক্তিটা বর্তমান, ভক্তি আছে বলে। তুলসীর মালা আপনি গলায় নিলে আপনার মধ্যে ভক্তি চলে আসবে। বাবা মহাদেব তিনি পছন্দ করেন বিল্লপত্র, তিনি বৈষ্ণব, তার গলায় আছে রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষটা কে? এই রুদ্রাক্ষের মালা ধারণ করা এত ছোট্টখাটো ব্যাপার নয়। তুলসীর মধ্যে খুব সহনশীল শক্তি আছে, তুলসী সহ্য করতে পারে অনেক কিছু, কিন্তু রুদ্রাক্ষ সহ্য করতে পারে না। আপনি রুদ্রাক্ষ ধারণ করে যদি অনাচার করেন, সঙ্গে সঙ্গে আপনার দৈব দুর্যোগ হতে পারে। এটা বিষ্ণু শিবপুরাণে পরিষ্কার করে লেখা আছে। তাহলে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, কেন বললাম? আমাদের মধ্যে একটা কীর্তনিয়া নাম শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়, তিনি বলছেন ভগবান কৃষ্ণকে অসুর বলছেন, আপনারা হয়তো শুনেছেন। রাধারানীকে মাল বলছেন, তুলসীকে বলছেন যে তুলসী বৃন্দা আমাদের কোনো ঠাকুর নয়। যত বাজে কথা। কিন্তু আমার একটা প্রশ্ন ওনার কাছে, উনি বলছেন যে যারা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, তারা কেন তুলসীর মালা গলায় দেবে? তুলসীর মালার যদি এত প্রয়োজন, তাহলে ভগবান তো আমাদের জন্ম দেওয়ার সময় তুলসীর মালা গলায় দিয়ে পাঠাতে পারত। ওই ভগবান কি দিয়েছে? যুক্তি ঠিক আছে, তবে শুনুন, যুক্তি আর ভক্তি একসঙ্গে চলবে না। যুক্তি দিয়ে মারামারি করা যায়, যুক্তি দিয়ে তর্ক করা যায়, যুক্তি দিয়ে জায়গা জমি ভাগ করে নেওয়া যায়, কিন্তু যুক্তি দিয়ে কখনো ভগবান দর্শন হয় না। যুক্তি দিয়ে কখনো পিতা মাতাকে চেনা যায় না। যতক্ষণ পর্যন্ত মা না বলে দেবে সন্তানকে তোর বাবা ওটা, ততক্ষণ পর্যন্ত সন্তান ওই বাবাকে বাবা বলে ডাকবে না। তাহলে ওখানে আপনি যুক্তি খুঁজলে পাবেন না, গুলিয়ে ফেললে হবে না। আমার প্রশ্ন এখানে, যদি ভগবান আমাদের গলায় তুলসীর মালা দিয়ে পাঠায়নি, জন্ম দেয়নি, তাহলে তুলসী মালার পরার দরকার নেই। আমি বলবো ভাই, ভগবান কি যখন আমাদের জন্ম দিয়েছিল, আমাদের গায়ে কি এই জামা প্যান্ট পরিয়ে জন্ম দিয়েছিল? কি মায়েরা এই শাড়ি ব্লাউজ, এই শাড়ি ধুতি পরে আমাদের জন্ম দিয়েছিল নাকি? না, দেয়নি। তাহলে ভগবান যখন আমাদের
শাড়ি পরিয়ে জন্ম দেয়নি, আমাদের জামা পরিয়ে জন্ম দেয়নি, তাহলে কি এই ধুতি শাড়ি পরার খুব দরকার আছে? কি মায়েরা কি বলেন? বললো না, এগুলো পরতে হবে কেন? লজ্জা নিবারণের জন্য। আমি বলবো যদি ধুতি শাড়ি পরতে হয় লজ্জা নিবারণের জন্য, তাহলে এটা ভগবান শ্রীকৃষ্ণের দেশ, এটা ভগবান শ্রীরামচন্দ্রের দেশ, এটা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেশ, এই সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ, এই সাধু সম্প্রদায়ের ভারতবর্ষে এই সনাতন ধর্মের মানুষদেরকে, সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখতে গেলে সমস্ত সনাতন ধর্মের মানুষদের গলায় তুলসী কাষ্ঠের মালা পরতে হবে। এটাই গৌর হরি হরি বল হরি বল। এতে কোনো অপরাধের ভয় নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শিখিয়েছেন আমাদের যে পরের ধন গ্রহণ করলে, না বলে নিলে সেটা হয় চুরি করা, মিথ্যা কথা বলা অপরাধ। সেটা তুলসীর মালা পড়ুন বা নাই বা পড়ুন। আপনি ভাবছেন কি তুলসীর মালা না পড়ে মিথ্যা কথা বললে আপনি পার পেয়ে যাবেন? এত ছোট্টখাট্ট কথা নয়। আমি আগেই বলেছি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে মহান গুণ। আমাদের ধর্ম এত বড় ধর্ম, এ ধর্ম পৃথিবীতে এর আগে কোনোদিন ব্রহ্মাণ্ডে কেউ দেখেনি। সমস্ত ধর্মের সৃষ্টি এখান থেকে হয়েছে। যত ধর্ম দেখবেন আপনি ইতিহাস খুলে দেখুন, যারা ইতিহাসের ছেলেরা আছে, ভগবান এসেছেন আজকের থেকে 5500